সম্মানিত মুহাদ্দিস ফজিলাতুশ শেখ হযরত মাওলানা আব্দুল কাইয়ুম হাজিপুরী সাহেব, দিগর উলামায়ে কেরাম, দিনদার বাইসব, নওজোয়ান বাইসব, ছাত্র বাইসব এবং মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে পর্দার অন্তরাল থেকে অন্তরালে অবস্থানরত আমার মা ও বোনেরা, আল্লাহ রব্বুল ইজ্জতের লাখ কোটি শুকরিয়া। এখানে এই জামিয়া মুহাম্মদিয়া উদ্যোগে দিনী মাহফিল সকাল থেকে কায়েম হয়েছে এবং আমরা সবাই এখানে দিনের কথাবার্তা শুনতেছি। এই দিনী মাহফিলে বসে ফায়দা গ্রহণ করতেছি, এই জন্য আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। আপনার আর আমার মতো বহু মানুষ এই মুহূর্তে বাজারে, হাটে, দোকানে, টিভির সামনে মোবাইল হাতে নিয়ে গেম খেলতেছে, তামসা করতেছে, গল্পগুজব করতেছে। এই সব কিছুর থেকে আল্লাহ আমাদেরকে ফারিগ করে দিনী মাহফিলে বসার তৌফিক দিয়েছেন এবং আলোচনা শোনার তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা আল্লাহর শুকরিয়া আদায় করা প্রয়োজন। সম্মানিত হাজিরিনে কেরাম, হযরত মাওলানা শেখ আব্দুল কাইয়ুম হাজিপুরী হুজুরের কাছ থেকে আমরা অত্যন্ত মূল্যবান বয়ান শুনেছি এবং চিট্টাগাঙ্গের মুহাদ্দিস সাহেবের কাছ থেকে হযরত মাওলানা আবুল বাশার সাহেবের কাছ থেকেও অত্যন্ত তাত্ত্বিক গুরুত্বপূর্ণ আলোচনা শুনেছি। সাধারণত ওয়াজ মাহফিলগুলিতে এইভাবে বসে ওয়াইজদের কাছ থেকে আমার আলোচনা শোনার সুযোগ হয় কম। আপনাদের এই দারুল কোরআন মুহাম্মদিয়া মাদ্রাসার উসিলায় আজকে স্টেজে কিছু সময় বসার সুযোগ হয়েছে এবং বুজুর্গানে দিনের কাছ থেকে মূল্যবান নসিহত শুনতে পেরেছি। এই জন্য আমি আমাকে নিজেকে ধন্য মনে করছি। আর এই পরিবেশ করে দেওয়ার জন্য মাদ্রাসার প্রিন্সিপাল হাফিজ মাওলানা শিহাবুল ইসলাম সাহেবের শুকরিয়া আদায় করছি। সম্মানিত হাজিরিনে কেরাম, এখানে দিনী মজলিস কায়েম হয়েছে। এই যে প্রতিষ্ঠান, এখন এই বৎসর ২৬তম বার্ষিক ইসলামী মহাসম্মেলন হচ্ছে। আমরা যখন একেবারে ছোট শিক্ষকতা শুরু করেছি ৯২ ইংরেজি থেকে, তখন থেকেই এর আরও আগ থেকেই মাওলানা শিহাবুল ইসলাম সাহেবের সাথে আমাদের সুসম্পর্ক রয়েছে। আমার উস্তাদ ফজিলাতুশ শেখ হযরত মাওলানা উবায়দুল হক উজিরপুরি রহমতুল্লাহি আলাইহি, সবাই বলি রহমতুল্লাহি আলাইহি, কম বয়সে আল্লাহর কম দিনে আল্লাহর এই বান্দাকে দিয়ে আল্লাহ রব্বুল ইজ্জত এই জমিনের মধ্যে কিছু চমক দেখিয়েছিলেন এবং আমরা যদি আশা রাখি আগামীতেও উনার পরিবারের মধ্যে সেই চমক তৈরি হতে চলেছে। দোয়া করি আল্লাহ রব্বুল আলামিন কবুল করুন এবং তার দিনী খেদমতের এই ধারাবাহিকতাকে দায়ম এবং কায়েম রাখুন, আমিন। এই উজিরপুরি হুজুর রহমতুল্লাহ আলাইহির অত্যন্ত বক্ত ছিলেন হাফিজ মাওলানা শিহাবুল ইসলাম। আমার উস্তাদের কাছে যেতেন, মাদ্রাসা প্রতিষ্ঠার বিষয়ে পরামর্শ নিতেন এবং এই প্রতিষ্ঠা লগ্ন থেকেই উস্তাদের পিছন হয়ে, সাথী হয়ে এই প্রতিষ্ঠানে আসার অনেকবার আমার সুযোগ হয়েছে। এখন তো আল্লাহর রহমতে ২৬ বছরের মাথায় বিল্ডিং হয়েছে। এখানে যখন বাঁশবেতের বেড়ার ছিল ঘর, একবারে সূচনা লগ্নে মাটি ছিল, মাটির বেড়া ছিল, ফ্লোর মাটির ছিল। তখন থেকেই আল্লাহর এই বান্দা হযরত মাওলানা শিহাবুল ইসলাম সাহেব এখানে একটি দিনী মারকাজ তৈরি করার মেহনত করে যাচ্ছেন। আর আমরাও সেই সময় থেকে আপনাদের এই এলাকায় আসা যাওয়া করতেছি। উদ্দেশ্য কি এখানে এই দিনী মারকাজ তৈরি করার? উদ্দেশ্য হচ্ছে এখানে এই সমাজের নবীন প্রজন্মকে দিনী শিক্ষা দেওয়া, কোরআনের শিক্ষায় শিক্ষিত করে তোলা। আপনার আমার ছেলে সন্তান যারা তৈরি হবে, মেয়ে যারা তৈরি হবে, আমাদের দায়িত্ব হচ্ছে, কর্তব্য হচ্ছে আমরা তাদেরকে উপযুক্ত শিক্ষায় শিক্ষিত করা। আমরা যদি ছেলে মেয়েদেরকে দিনী শিক্ষায় শিক্ষিত না করি এবং মরার পরে তাদেরকে যদি আল্লাহ রব্বুল ইজ্জত প্রশ্ন করেন
তোমাকে দিলাম, তোমার দিনই শিক্ষা তোমার মাঝে নাই কেন? তখন এই বাচ্চারা অভিভাবককে দায়ী করবে, ইয়া আল্লাহ আমার তো পিতামাতা আমাকে দিনই শিক্ষা দেয়নি, আমি সূরা কেরাত আমাকে শিক্ষা দেয়নি, হালাল হারামের ইলম আমাকে দেয়নি, আমার তো পিতামাতা চেয়েছে আমি উচ্চশিক্ষিত হব, স্কুলে পড়াবো, কলেজে যাব, টাকা পয়সা বেশি রুজি করব। এই জন্য আমাদের ছেলেমেয়েদেরকে, ছেলে সন্তানদেরকে আমাদের দায়িত্ব কর্তব্য হচ্ছে যথা সময়ে উপযুক্ত সময়ে তাদেরকে সুশিক্ষা দেয়া। আর এই সুশিক্ষার কেন্দ্রস্থল হচ্ছে এই দারুল কোরআন মুহাম্মদিয়া হাফিজিয়া মাদ্রাসার মতো এই ধরনের দিনী দরসগাগুলো। সুতরাং এই দিনী দরসগা এখানে কায়েম হয়েছে, এই দিনী দরসগা গুলোতে আমাদের ছেলে সন্তানদেরকে এখানে দিয়ে তালিম তাল্লুম গ্রহণ করা আমাদের দায়িত্ব হয়ে দাঁড়িয়েছে। সম্মানিত হাজিরিনে কেরাম, এখানে আপনারা এসেছেন, দিনী কথাবার্তা শুনতেছেন। এই মাদ্রাসার উসিলায় একদিকে আমাদের ছেলে মেয়েদেরকে আমরা পড়ালেখা করাতে পারছি, অন্যদিকে বছরে অনেক সময় অনেকবার উলামায়ে হক্কানিরা আসেন, দিনী কথাবার্তা বলেন, আলোচনা করেন। এই দিনী কথাবার্তা আলোচনার মাধ্যমে বুজুর্গ কানের দিনের কাছ থেকে আমরা অনেকেই কথাবার্তা শুনি, আলোচনা শুনি। এই আলোচনা শুনে এগুলাতে আমল করার অনেক সময় অনেকের সুযোগ হয়, ঠিক কিনা ঠিক বলুন আপনারা? এই যে কয়েকটা সূরার, ফজরের পরে সূরা ইয়াসিন, জুহরের পরে, আসরের পরে, মাগরিবের পরে, এশার পরে সূরা মুলক পর্যন্ত আমরা এই যে ধারাবাহিকতা বুজুর্গের কাছ থেকে ফজিলত শুনেছি, এই ফজিলত শুনে যদি আমরা কেউ এই ফজিলতপূর্ণ ফজিলতগুলোতে আমল করতে পারি তাহলে আমরা অনেক উপকৃত হব। সুতরাং আমাদেরকে আল্লাহ রব্বুল আলামিন এই দিনী শিক্ষা প্রতিষ্ঠানের পিছনে সময় ব্যয় করার, মেহনত করার এবং আমাদের ছেলেপেলেদেরকে উপযুক্ত সুনাগরিক হিসাবে কোরআন সুন্নাহর শিক্ষা দিয়ে শিক্ষিত করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াল আকিবাতুল লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আল্লাহ, আজকের আমরা এই মাহফিলকে কবুল এবং মঞ্জুর ফরমাও। আউয়াল তা আখের পর্যন্ত এই মাহফিলকে কবুল এবং মঞ্জুর ফরমাও। এই মাহফিল উপলক্ষে দেশে বিদেশ থেকে যত ভাই বেরাদর হলে যত নমুনার সাহায্য সহযোগিতা করছেন, ইয়া আল্লাহ তামামর সদকা খেরাতে তুমি কবুল এবং মঞ্জুর ফরমাও। ইয়া আল্লাহ, এই দারুল কোরআন মুহাম্মদিয়া হাফিজিয়া মাদ্রাসায় তুমি তা কিয়ামত দাইম এবং কায়েম ফরমাও। এই মাদ্রাসার মুহতামিম সাহেব হযরত মাওলানা হাফিজ শিহাবুল ইসলাম সাহেব, আসাতিজা কেরাম, তালিবুল ইলম, দেশবাসী, কমিটির সদস্য সবে দিন রাত পরিশ্রম করা, ইয়া আল্লাহ সবর পরিশ্রম রে তুমি জেহাদ হিসাবে কবুল এবং মঞ্জুর ফরমাও। দেশবাসী আম্মাতুল মুসলিমিনের দিল রে তুমি দিকে মাইল ফরমাও। এই প্রতিষ্ঠানের দিন বদিন তুমি তরক্কি আয়নায়ত ফরমাও। মাহফিল শুরু হয়েছে মান্দরি যত ভাইয়ে যত নমুনার দান খয়রাত করছেন, তামামর সৎকারে তুমি কবুল এবং মঞ্জুর ফরমাও। এই দাতা ভাই বই নকলার পরিবারের তামামর মুর্দেগানরে তুমি আল্লাহ মাফ ফরমাও। যারা মাই বাবা জীবিত আছেন তারা হায়াতের তৈবা তৈলা মুবারক আয়নায়ত ফরমাও। ইয়া আল্লাহ, এই মাহফিলের উসিলায়, এই দিনী প্রতিষ্ঠানের উসিলায়, এই আত্রাফর মুর্দেগানোর কবরের উপরে তুমি রহমতর জরি বর্ষাও। ইয়া আল্লাহ, আমরা বেমারি হলে তোমার দারু শিবা থেকে শিবায় কামিলা আজিলা আতা ফরমাও। দেশে বিদেশে হাসপাতালে ক্লিনিকে যত ভাই বেরাদর অসুস্থ আছেন, ইয়া আল্লাহ এই মুহূর্তে যত বিপদী হল আছেন, আমরা হাজিরিনে মজলিসের পরিবারের মধ্যে ইয়া আল্লাহ যত বেমারি আছেন তামাম রে তোমার দারু শিবা থেকে শিফায় কামিলা আজিলা দান ফরমাও। মুহতামিম সাহেবরে সুস্বাস্থ্য দান ফরমাও, তার হায়াতের তৈবার দান ফরমাও, হায়াতের মাঝে বারাকা দান ফরমাও। ও সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকি নূরে আশি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া আহলি বাইতিহি আজমাইন। আমিন ওয়ারহামনা বিরহমাতিকা ইয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।